হ্যালো বন্ধুরা, যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছো এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ 1500 টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো তোমাদের জন্য কিন্তু আজকে একটি সুখবর রয়েছে। কী সেই সুখবর? হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু নভেম্বর মাসের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট শুরু হয়ে গেছে। তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল 14ই ডিসেম্বর 2023 এবং অক্টোবর মাসের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল 21শে ডিসেম্বর 2023। এবার তোমাদের কিন্তু বাকি ছিল শুধুমাত্র এই নভেম্বর মাসের টাকাটা। তো এই নভেম্বর মাসের টাকাটা তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট করা শুরু করে দিয়েছে। অনেকেই কিন্তু ইতিমধ্যে 27শে ডিসেম্বর 2023 বিকাল 5টার মধ্যে অনেকেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢোকা শুরু হয়ে গেছে, অর্থাৎ এই নভেম্বর মাসের টাকাটা, অর্থাৎ 1500 টাকা। তো যাদের অ্যাকাউন্টে এখনও টাকাটা ক্রেডিট হয়নি, তোমাদের কিন্তু আজকে অর্থাৎ 28শে ডিসেম্বর 2023 সকাল 11টা থেকে বিকাল 5টার মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করে দিবে, অর্থাৎ এই নভেম্বর মাসের টাকাটা, অর্থাৎ 1500 টাকা। তোমরা মনে রাখবে যারা যারা দীর্ঘদিন ধরে টাকা পেয়ে আসছে তাদের কিন্তু সিরিয়াল নাম্বারটা যেহেতু আগে রয়েছে, অতএব তাদের কিন্তু এই কারণেই টাকাটা আগে ঢুকে গেছে। আর যারা এখনও পাওনি, তোমাদের কিন্তু আজকে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তোমরা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যালেন্স তোমরা কিন্তু চেক করে নেবে। এবার বন্ধুরা তোমার বলে রাখি যে অ্যানেক্সার 3 সাবমিট করা তোমাদের কিন্তু সময় চলে এসেছে। তোমরা মনে রাখবে যে 15ই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু অ্যানেক্সার 3 শুরু হচ্ছে, এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে। তো তার আগে তোমরা কিন্তু এই যে চলতি ডিসেম্বর মাস, তোমরা এই মাসের টাকাটা তোমরা কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এবার বন্ধুরা তোমাদের বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু অডিট শুরু হয়ে গেছে বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, অর্থাৎ বিভিন্ন জেলায়। এখনও পর্যন্ত কিন্তু সব জেলায় কিন্তু শুরু হয়নি। তো এই অডিট করতে গিয়ে কিন্তু অনেকে বিপদের সম্মুখীন হয়েছে, অর্থাৎ অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। তারা অ্যানেক্সার 3 সাবমিট করার সময় যে তথ্য তারা দিয়েছিল, তারা কিন্তু সেই তথ্যকে কিন্তু দিতে পারছে না সেই অডিটে গিয়ে। এই কারণে তাদের নাম কিন্তু যুবশ্রী লিস্ট থেকে তাদের বাদ হয়ে গেছে, অর্থাৎ তারা কিন্তু তাদের যুবশ্রী ভাতা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো যারা ইতিমধ্যে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করেছো, কিন্তু তারা এখনও পর্যন্ত অ্যানেক্সার 3 সাবমিট কোনো দিন করোনি, তোমাদেরও কিন্তু করতে হবে অ্যানেক্সার 3 সাবমিট 15 জানুয়ারির পর থেকে। তো তোমরা কিন্তু একটু সতর্ক থেকে তোমরা অ্যানেক্সার 3 সাবমিট করবে, কারণ মনে রাখবে সেখানে কিন্তু যদি তুমি ভুল কোনো তথ্য দিয়ে থাকো, তোমারও কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, তোমরা সঠিক ইনফরমেশন তোমরা কিন্তু পুট করবে তোমাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমরা যখন অ্যানেক্সার 3 সাবমিট করবে তখন। তো বন্ধুরা, আজকে সুখবর হলো এটাই যে তোমরা কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর টাকা তোমরা কিন্তু, অর্থাৎ 3 মাসের টাকা তোমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেলে এই চলতি ডিসেম্বর মাসেই। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।